আজকে জুমার খুতবায় আমরা অতীব জরুরি কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। বিষয়গুলো অত্যন্ত জরুরি এই সময়ে, কারণ দেখা যায় আমরা জুমার সলা আদায় করার জন্যে যাই আসি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের জুমার সলাত থেকে যেই কল্যাণ প্রাপ্ত হবার কথা অনেকাংশেই পরিপূর্ণ কল্যাণ আমরা পাই না, তা থেকে বঞ্চিত হয়ে যাই। যেমন জুমার দিন আমরা অনেক ভাই খুব দ্রুত আসি, ভালো লক্ষণ, কিন্তু দেখা যায় অনেকেই খুব দেরিতে এসে যায়। যখন ইমাম সলাতে দাঁড়াবে অথবা খুতবা শেষ হয়ে যাবে অথবা মাঝপথে অথবা খতিবের খুতবার শুরু হয়ে গেছে, তারপরে আমরা অনেকে উপস্থিত হই। এটা আমাদের জন্য উচিত নয়, কারণ এই ক্ষেত্রে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। আরেকটা কাজ হচ্ছে, আমরা জুমার দিন জুমার সলাত আদায় করার জন্য আসি, নিয়তের বিশুদ্ধতা অনেকের না থাকার কারণে অনেক ক্ষেত্রে আমরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাই। কারণ জুমার দিন মসজিদে যারা আসবে তারা শুধুমাত্র সলাতের নিয়ত করবে এমনটা নয়, তার সাথে আরেকটি নিয়তকে যোগ করবে, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। অর্থাৎ আমি জুমার দিনে মসজিদে কেন গেলাম, কি কারণে গেলাম, কি কারণে যাচ্ছি, এই জায়গায় অবশ্যই আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে যে আমরা জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছি এবং সলাত আদায় করার জন্য যাচ্ছি। যদি জ্ঞানের নিয়ত আমাদের না থাকে, এর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন, যে ব্যক্তি মসজিদে যায় এবং সে গিয়ে একটা আয়াত শিখে অথবা দুটি আয়াত শিখে, তাহলে দুটি উট কুরবানি করার সওয়াব তাকে দেওয়া হয়। তার মানে আয়াত শিখার জন্য সে যায়, নিয়ত তার জ্ঞান অর্জন করার জন্যও যায়। এজন্য জুমার দিনে শুধুমাত্র জুমার ক্ষেত্রে নয়, প্রত্যেক সলাতে সে দুটি নিয়ত একসাথে করবে। একটি হচ্ছে সে জ্ঞান চর্চা করবে, ইলম অর্জন করবে, আরেকটি হচ্ছে সে সলাত আদায় করবে। অর্থাৎ সলাত আদায় করার নিয়ত তার থাকতে হবে, ইলম অর্জনের নিয়ত তার থাকতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 212 নম্বর হাদিসে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোন জায়গায় ইয়াতলুবু এসেছে, কোন জায়গায় শেষে ইলাল জান্নাহ এসেছে। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে যে কোনো জায়গায় যায়, কেন যায়? কোরআন জানবে, হাদিস জানবে, ইলম জানবে, বিদ্যা জানবে, কোরআন সুন্নাহ জানবে, এই জন্যে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন, সোজা করে দেন। সালাফরা বলতেন, তোমরা যদি চাও আমাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমাদের জন্য জান্নাতের পথ সোজা হয়ে যাক, এটা যদি তোমরা চাও, তাহলে জ্ঞান অর্জন করার জন্য যে কোনো একটা জায়গায় তোমরা যাও, নিয়ত করো আমি জ্ঞান অর্জন করব, ইলম অর্জন করব, ইলম চর্চা করব। তাহলে আল্লাহ তাআলা তোমাদের এবং জান্নাত এর মাঝখানে যেই পথ থাকবে তাকে আল্লাহ সহজ করে দিবেন, তাকে আল্লাহ সোজা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিসে আরো বলে, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি ইলম চর্চা করব, এটাই তার নিয়ত। এই কারণে সে বাড়ি থেকে বের হয়, কোরআন জানবে, হাদিস জানবে, খতিব যে কথাগুলো বলবে কোরআন থেকে বলবে, হাদিস থেকে বলবে, সেইখান থেকে আমি শুনবো, সেইখান থেকে আমি জ্ঞান অর্জন করব, সেইখান থেকে আমি ইলম অর্জন করব খতিবের কথা থেকে।
তার মানে জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, যতক্ষণ পর্যন্ত আবার বাড়িতে না যাবে এই নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিহাদ করার নেকি দান করবে। অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করলে, আল্লাহর পথে থাকলে, আল্লাহর পথে যুদ্ধ করলে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে থাকলে যে নেকিটা প্রাপ্ত হতো, যেই নেকিটা দেওয়া হতো, আল্লাহ তাআলা ওই নেকি তাকে দান করবেন। কেন? জ্ঞান অর্জন করার জন্য সে বের হয়েছে, এই কারণে এই নেকিটা সে পাবে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? সালাত আদায় করব। উদ্দেশ্য কি? জ্ঞান অর্জন করব, জ্ঞান চর্চা করব। তাহলে জুমার দিনে দুইটা নিয়তকে বিশুদ্ধ করতে হবে একত্রে, যে আমি জুমার দিন মসজিদে যাব জ্ঞান অর্জন করতে, এবং আমি জুমার দিনে মসজিদে যাব জুমার সালাত আদায় করতে। কিন্তু দেখা যায় আমরা অনেকেই নিয়ত করি না। নিয়ত পড়ার কথা কিন্তু আমি বলিনি, নিয়ত করা। কারণ প্রত্যেকটা কর্মের ফলাফল কিসের উপরে? নিয়তের উপরে। আপনি যদি নিয়তটা না করেন, কেন যাবেন, কি কারণে যাবেন, আপনার উদ্দেশ্য কি, এটা যদি আপনার হৃদয় না জানে, এটা যদি মন সংকল্প না করে, তাহলে কিন্তু নেকি নেই। কেন? আপনি তো নিয়তই করেননি, নেকি আপনি পাবেন না। এই জন্য নিয়ত করাটা ফরজ, নিয়ত করাটা জরুরি। আর নিয়তের কারণেই সে ফজিলত প্রাপ্ত হয়, নেকি প্রাপ্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক এবং বিশুদ্ধভাবে নিয়ত করার তৌফিক দান করেন। অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। মিশকাতে 225 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবাল ইলমা লিউজারিহা বিহিল উলামা আও লিউমারিহা বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস আদখালাহুল্লাহুন নার। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে তর্ক করার জন্য, কেন জ্ঞান অর্জন করেছে? তর্ক করবে, বাহাস করবে, মুনাজারা করবে। অথবা তার আগে জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করে আলেমদের উপরে গৌরব করার জন্য। কেন জ্ঞান অর্জন করেছে? আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় খতিব, অথবা আমি বড় অমুক তমুক, এই পদবি, এটা বড়ত্ব দেখাবার জন্যে, আলেমদের উপরে গৌরব করার জন্যে, আলেমদের উপরে বড়ত্ব দেখাবার জন্যে জ্ঞান অর্জন করে। অথবা জ্ঞান অর্জন করে বাহাস করার জন্যে, মোনাজারা করার জন্যে, তর্ক করার জন্যে, বিতর্ক করার জন্যে। উদ্দেশ্য এটা, আমি এর সাথে তর্ক করব, এর সাথে মোনাজারা করব, এর সাথে বাহাস করব, নিয়তি এটা। অথবা জ্ঞান অর্জন করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে, মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয়, আদখালাহুল্লাহুন নার। তাহলে তৃতীয়তে ঢোকে একটা বকরি মক্কায় কোরবানি করার সব পায়। চতুর্থতে ঢোকে একটা সেই মুরগি মক্কায় দান করার সব পায়। পঞ্চমে ঢোকে একটা ডিম মক্কায় দান করার সব পায়। এরপরে ফেরেশতারা তাদের দপ্তর গুটিয়ে নেয়, আর কিছু লেখা হয় না। ইমাম যখন খুতবা দেওয়া শুরু করে, এটা মিশকাতের 1384 নম্বর হাদিস, আর বুখারীর 881 নম্বর হাদিসে এসেছে যে ব্যক্তি প্রথমে যায় একটা উট, যে ব্যক্তি দ্বিতীয়তে যায় একটা গাভী, যে ব্যক্তি তৃতীয়তে যায় একটা বকরি ছাগল, যে ব্যক্তি চতুর্থতে যায় একটা মুরগি, যে ব্যক্তি পঞ্চমে যায় একটা ডিম। এরপরে মালাক তাদের দপ্তর গুটিয়ে ফেলে যখন খতিব খুতবা দেওয়া শুরু করে দেয়। তার মানে খুতবা দেওয়া যখন শুরু হয়ে যায়, তখন আর নতুন করে যেই ঢুকুক, যেই আসুক, তাকে আর নেকি দেওয়া হয় না। এই জন্য সালাফরা বলতেন, খুতবার আগ পর্যন্ত নেকি আছে, খুতবা শুরু হয়ে গেলে আর নামও এন্ট্রি করা হয় না, নতুন করে অতিরিক্ত নেকিও দেওয়া হয় না। তাহলে কি হয়? তার কাঁধের উপরে যে একটা ফরজ ছিল, ওই ফরজ বিধানটা শুধু নেমে যায়, কিন্তু অতিরিক্ত নেকি তাকে দেওয়া হয় না। অতিরিক্ত নেকি নিতে চাইলে তাকে অবশ্যই ইমামের খুতবার আগে উপস্থিত হতে হবে। আর সৌদি আরবের বিদ্বান যারা, আরবিয়ান বিদ্বান যারা, তারা বলছেন এই বুখারীর 881 নম্বর হাদিস দ্বারা যেখানে একটা শব্দ আছে সাআতুন, সাআতুন শব্দের অর্থ সময় হয়, পর্যায় হয়, ঘন্টা হয়। যেহেতু হাদিসের মধ্যে এসেছে যে জুমার দিন 12 ঘন্টা, তার মধ্যে 5 ঘন্টা পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। 5 ঘন্টা পরে জুমার সালাতের ওয়াক্ত হয়ে যায়, জুমার সালাত আদায় করবে, এরপরে আর অনুমতি নাই। তাহলে এর দ্বারা বোঝা যায় সাআতুন শব্দের অর্থ যেহেতু ঘন্টা, এই জন্য সালাফরা ব্যাখ্যা করেছেন
যে উট পেতে চায় তাকে প্রথম ঘন্টায় যেতে হবে, যে গাভী পেতে চায় তাকে দ্বিতীয় ঘন্টায় যেতে হবে, যে বকরি পেতে চায় তাকে তৃতীয় ঘন্টায় যেতে হবে, আর যে মুরগি পেতে চায় তাকে চতুর্থ ঘন্টায় যেতে হবে, আর যে পঞ্চম পেতে চায় তাকে ডিম পেতে চায় তাকে পঞ্চম ঘন্টায় যেতে হবে। কোন কোন সালাফরা মজা করে বলেছেন এরপরে আর ঘোড়ার ডিম ছাড়া কিছু নাই। ঘোড়ার ডিম মানে ঘোড়ার তো ডিম নাই, তার মানে এরপরে আর নেকিও নেই, এরপরে আর কিছু নেই, তাকে আগেই যেতে হবে। কেউ কেউ টাইম ফিক্সড করেছেন যে জুমার যখন খুতবার আজানো হয় এবং যখন সূর্য উদয় হয় তখন থেকে নিয়ে 5 ভাগে বন্টন করবে এই সময়টা। কেউ বলেছেন 6:30 থেকে 7:30টার মধ্যে যারা যাবে তারা উট পাবে। 1 কোটি লোক যদি একসাথে মসজিদে ঢোকে 1 কোটি লোকই উট পাবে, কারণ ওটা উটেরই সময়। এরপরে 7:30 থেকে 8:30 গাভী, 8:30 থেকে 9:30 বকরি, 9:30 থেকে 10:30 মুরগি, 10:30 থেকে 11:30 বা খুতবার আগ পর্যন্ত ডিম। এরপরে আর অতিরিক্ত নেকি দেওয়া হয় না। তাহলে এই সময়গুলো আমাদেরকে জানতে হবে। আরেকটা কাজ হচ্ছে জুমার দিনে আমাদেরকে অবশ্যই আগে ভাগে এসে ইমামের নিকটবর্তী জায়গায় বসতে হবে, পিছনে বসা যাবে না, পিছনে বসার চিন্তাও করা যাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবিহের 1391 নম্বর হাদিসে বলেছেন যে তোমরা জুমার দিনে ইমামের নিকটে গিয়ে বসবে, এরপরে ইমাম যা বলে তা মনোযোগ দিয়ে শুনবে। কেন? যে ব্যক্তি জুমার দিনে পিছনে বসে পিছনে পড়ে যায় আল্লাহ তাআলা এর কারণে তাকে জান্নাতে ঢুকতেও পিছনে পাঠা দেবে। তার মানে সে জান্নাতে পিছনে থাকবে, পিছনে পড়ে যাবে। কেন? জুমার দিন কেন সে পিছনে পড়ে গেল? আরেকটা মাসালা, জুমার দিনে আপনি পিছনে এসেছেন কিন্তু সামনে যেতে পারবেন না। কেন? পিছনে এসেছেন পিছনেই বসবেন। আপনার সামনে যদি ফাঁকা থাকে তাহলে ওই ফাঁকা জায়গায় আপনি বসতে পারবেন, কিন্তু আপনার সামনে যদি ফাঁকা না থাকে দুইজনের মধ্যে ফাঁক করে আপনি সামনে গিয়ে বসবেন, এই অনুমতি আপনাকে দেওয়া হয়নি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1392 নম্বর হাদিস মিশকাতুল মাসাবিহের, যে ব্যক্তি দুইজনের মধ্যে ফাঁক করে সামনে গিয়ে বসলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের উপরে পুল বানাবেন, আর পুল বানিয়ে তার উপর দিয়ে লোক পারাপার করবেন। তাহলে কত কঠিন এই হাদিসটা, বাক্যটা কত জটিল। জাহান্নামের উপরে আল্লাহ তাআলা তাকে পুল বানাবেন। এই জন্য পিছনে এসেছেন পিছনে বসবেন। এই ছোট ছোট সংক্ষিপ্ত মাসালাগুলো মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা বিষয় জরুরি হচ্ছে আমরা আমাদের জীবনটাকে, আমাদের চরিত্রটাকে, আমাদের আচার আচরণটাকে, আমাদের সার্বিক জীবনে যা কিছু আছে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা বিষয় একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে হবে। কেন? আমরা যদি সফলতা চাই, আমরা যদি জান্নাত চাই, আমরা যদি হিদায়াত চাই, আমরা যা চাই, আমাদের যা প্রয়োজন সব পাওয়া সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে। আজকে দেখা যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য করছি না। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা আহজাব 36 নম্বর আয়াত, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, দেখেন আল্লাহ তাআলার ভাষা কি, তিনি বলতেছেন ইমানদার পুরুষ, যেই পুরুষ দাবি করে আমি ইমানদার, আমরা তো দাবি করি তাই না? আল্লাহ তাআলা বলতেছেন ইমানদার পুরুষ, ইমানদার নারী, যেই পুরুষ দাবি করে আমি ইমানদার, যেই নারী দাবি করে আমি ইমানদার, যেই পুরুষ বলে আমি ইমানদার, যেই নারী বলে আমি ইমানদার, এদেরকে যখন আল্লাহ কোনো কাজের আদেশ করেন অথবা আল্লাহ রসুল কোনো কাজের আদেশ করেন, আল্লাহ কোনো নির্দেশ দিলে, আল্লাহ রসুল কোনো নির্দেশ দিলে ব্যতিক্রম করবে এই অনুমতি তাদের দেওয়া হয় নাই। তার মানে ইমানদার পুরুষ নারী আল্লাহ এবং রসুলের আদেশের ব্যতিক্রম করতে পারে না, অন্য কিছু করতে পারে না, নিজের মতো চলতে পারে না, নিজের মতো বুঝতে পারে না, নিজের মতো ব্যবসা বাণিজ্য করতে পারে না, নিজের মতো আচার আচরণ করতে পারে না, নিজের মতো খায়সাত পাপাচার ফাহেসাত করতে পারে না।
নিজে যা মনে চায় তা সে করতে পারে না। কেন? সে ইমানদার। ইমানদার ওটাই করে যে আল্লাহ করতে বলে, যে আল্লাহ রসুল করতে বলে। এজন্য সাহাবীরা বলতেন যে আমরা এখন একটা ছোট্ট পাপকে মনে করি আমাদের মাথার উপরে বিশাল পাহাড় রয়েছে, কখন যেন পড়ে যায় আর আমরা ধ্বংস হয়ে যাব। আর তোমরা বিশাল বিশাল পাপকে এক সময় মনে করবে যে নাকের উপর একটা মাছি পড়ে রয়েছে, সরিয়ে দিলেই সরে যাবে। ঠিক তাই হয়ে গেছে। সাহাবীরা একটা ছোট্ট পাপকে ভয় করতেন এবং কান্নাকাটি করতেন, আর আমরা বিশাল বিশাল পাপ দেদারসে করে যাচ্ছি, অথচ আমাদের ভিতরে কোনো অনুভূতি কাজ করে না, আমাদের মধ্যে কোনো জবাবদিহিতা কাজ করে না, আমাদের মধ্যে জবাব দিতে হবে এই চিন্তা কাজ করে না। অথচ আল্লাহ তাআলা বলছেন ইমানদার পুরুষ ইমানদার নারী তা করতেই পারে না যা আল্লাহ এবং তার রাসূল আদেশ করে নাই। তার মানে আপনি বাধ্য, আপনাকে ওটা করতেই হবে যেটা আল্লাহ করতে বলেছেন, আপনাকে ওটা করতেই হবে যেটা রাসূল করতে বলেছেন। কেন আপনি রাসূলের আনুগত্য করবেন? রাসূলের আনুগত্য এই জন্য করবেন, আপনি আপনার জীবনে যা চান সফলতার জন্য সব রাসূলের আনুগত্যের মধ্যে রয়ে গেছে। কেন? আপনি যদি বলেন যে আমার তো আল্লাহকে ভালোবাসার প্রয়োজন, তাহলে আল্লাহ তাআলা বলছেন আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা দাবি করো আমি বা আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা যদি দাবিদার হই, আমরা যদি এই দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা কি মনে করি আল্লাহকে ভালোবাসি না? এই দাবিতে যদি আমরা দাবিদার হই, আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্যের মাধ্যমে, রাসূলের ইত্তেবার মাধ্যমে, রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। রাসূলের আনুগত্যের মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যায়। কেউ যদি চায় আমি আল্লাহর ভালোবাসা চাই, তাহলে তাকে রাসূলের আনুগত্য করতে হবে। কেউ যদি চায় আমার পাপ মাফ হয়ে যাক, তাহলে তাকে রাসূলের আনুগত্য করতে হবে। কেন? রাসূলকে মানা অর্থ আল্লাহকেই মানা। কিভাবে হলো? সূরা নিসার 80 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি আল্লাহকে মানলো। মক্কার মুশরিকদের কিন্তু সমস্যা ছিল না আল্লাহকে মানতে। তাদের যদি জিজ্ঞেস করা হতো আসমান সৃষ্টি করেছে কে, জমিন সৃষ্টি করেছে কে, তোমাদের সৃষ্টি করেছে কে, পানি বর্ষণ করে কে, বৃষ্টি দেয় কে, তাহলে ওরা নিঃসন্দেহে বলতো আল্লাহ। কিন্তু ওদের সমস্যা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা মানবে না। আল্লাহকে মানতে ওরা রাজি, কিন্তু মুহাম্মদকে মানতে ওরা রাজি নয়। আজকের যুগেও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে নারাজ, তাকে মানবে না, তাকে ওভারটেক করবে, তার হাদিস অস্বীকার। রাসূলের আনুগত্য করলে সব পাওয়া যায়। রাসূলের আনুগত্য প্রকৃত মুমিন হওয়ার জন্য সহায়ক। রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। রাসূলের আনুগত্য করলে পাপ ক্ষমা হয়ে যায়। রাসূলের আনুগত্য করলে সৎ লোকদের সাথে জান্নাতে থাকা যায়। রাসূলের আনুগত্য করলে সফলতা লাভ করা যায়। রাসূলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায়, যেটা সূরা নিসার 13 নম্বর আয়াত, সূরা ফাতহার 17 নম্বর আয়াতে এসেছে। রাসূলের আনুগত্য করলে কেউ যদি হিদায়াত চায় তাহলে হিদায়াত পাওয়া যায় রাসূলের আনুগত্যের মধ্যে। এই জন্য জীবনের যত কল্যাণ সবকিছু রাসূলের আনুগত্যের মধ্যে পাওয়া যায়। এজন্য আপনাদের কাছে আমার জরুরি পর্যায়ের উপদেশ নসিহত হলো, আপনার জীবনটাকে রাসূলের আনুগত্য দিয়ে সাজান, আপনার জীবন কল্যাণময় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে অবশ্যই রাসূলের আনুগত্য দিয়ে জীবনটাকে সাজাতে হবে। আমরা এই হাদিসটা সবাই পড়ি জানি, কিন্তু এর মর্ম উপলব্ধি অনেকেই করতে পারি না। যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। জান্নাতে যাবে না তারা যারা আবা করে। আবা শব্দের দুইটা প্রসিদ্ধ অর্থ, আরো অনেকগুলো অর্থ আছে, পরিচিত দুটো অর্থ। তার একটা হচ্ছে রাসূলকে না মানা। কেউ যদি বলে আমি রাসূলকে মানি না, তাহলে সে আবা করলো। আরেকটা অর্থ হলো জান্নাত না মানা। কেউ যদি বলে আমি জান্নাত মানি না, তাহলে সেও আবা করলো। কেউ যদি বলে আমি জান্নাত মানি না
কেউ যদি বলে আমি রাসূলকে মানি না, তাহলে সে আবার অন্তর্ভুক্ত। তাই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে কে আবার আপনাকে অস্বীকার করলো? তার মানে কে বলল জান্নাত মানি না, কে বলল নবী মানি না, এ কথা কে বলল? তখন তিনি জরুরি একটা বাক্য বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যতগুলো আয়াত নাজিল করেছেন, এক একটা আয়াত আল্লাহর পক্ষ থেকে নসিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো হাদিস বর্ণনা করেছেন, তার পক্ষ থেকে এক একটা নসিহা। ঠিক জিবরাইল আমিন একটা নসিহত করেছেন, এই একটাই নসিহত পাওয়া যায় হাদিসের কিতাবের মধ্যে, যেটা সরাসরি জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন, আমাকে নয়, আপনাকে নয়। এর অর্থ এটা নয় যে ওই হাদিস আমাদের জন্য নয়, ওটা আমাদের জন্যও, আমরাও ওই অনুযায়ী আমল করব। কিন্তু জিবরাইল আমিন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে হাদিসটি বর্ণনা করলেন। সাহল ইবনে সাদ তিনি বলেন, জা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন একদিন আমার নিকটে আসলেন, এরপরে বললেন ফাকাল, অতঃপর বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। তার মানে আমি আপনাকে কিছু নসিহত করব, আমি আপনাকে কিছু উপদেশ করব, আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু পালন করতে বলবো। আপনি তা শুনবেন, আপনি তা পালন করবেন, আপনি তা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন। এই কথা হে নবী আপনাকে বলবো। দেখেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে জিবরাইল আমিন বলছেন আপনাকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমিন খুব শক্ত মেজাজ নিয়ে শক্ত করে শব্দটা বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই। তার মানে আপনি জীবন যাপন করবেন, এতে আপনাকে নিষেধ করা হচ্ছে না। আগে তিনি সান্ত্বনা বানিয়ে দিলেন যে আপনাকে তো নিষেধ করা হচ্ছে না, আপনি যে কোনো ভাবে জীবন যাপন করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। এরপরে শক্তভাবে বললেন, মনে রাখেন আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হবে, আপনি মৃত্যুবরণ করবেন, যতদিন খুশি জীবন যাপন করেন। আগে তিনি ছাড় দিলেন, কোনো নিষেধ নেই। পরের বাক্যে গিয়ে বললেন আপনি মারা যাবেন। তার মানে মরণের কথা স্মরণ করে আপনার কি করা প্রয়োজন আপনি তা করেন। নাকি আপনারা কি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি? এক শ্রেণীর লোকেরা তো দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেননি, তিনি হলেন জিন্দা নবী। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তার মানে আপনি চিরকাল বেঁচে থাকবেন না, আপনারও মৃত্যু হবে এবং তারা যারা আছে তাদেরও মৃত্যু হবে। সবচেয়ে দামি নবী, সবচেয়ে প্রিয় নবী, তার যদি মৃত্যু হয় তো পৃথিবীতে কে আছে যে যার মৃত্যু হবে না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমাদের সঠিক আকীদা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। বারজাখের জিন্দেগি ওটা তো আলাদা জিন্দেগি, ওটা আলাদা জগৎ, ওই জগতের কথা ভিন্ন, ওটা দুনিয়ার মতো নয়। দুনিয়া এবং ওই জগৎ আলাদা। আপনি যদি বলেন বারজাখের জগতে তো জীবিত তো সবাই, ওটা আলাদা জগৎ, ওই জগৎ আলাদা, ওটা আর দুনিয়া এক নয়। কিন্তু দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দুনিয়ার মৃতদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, দুনিয়াদের মতো, দুনিয়াবাসীদের মতো জীবিত নয়। এবার আপনি যদি বলেন যে হাদিসে তো এসেছে দুরূদ শরীফ পড়লে তিনি সালাম দিলে সালামের জবাব দেন, আরেকটি হাদিসে এসেছে তখন তাকে তার রূহ ফিরিয়ে দেওয়া হয়, তখন তিনি জবাব দেয়। এর বেশি আমরা জানি না, এরপরে তার রূহ আবার নিয়ে নেওয়া হয়। বাকিটা আল্লাহু আলাম। আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে জানিয়েছেন ততটুকুই বিশ্বাস করা আমাদের আকীদা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দামি নবী, যাকে নিয়ে যাওয়ার আগে অনুমতি নেওয়া হয়েছিল যে মালাকুল মাউত তুমি অনুমতি নিবে, যদি সে আসতে চায় তাহলে তাকে নিয়ে আসবে, আর যদি সে আসতে না চায় তাহলে তাকে রেখে আসবে। জিবরাইল আমিন আসলেন, ইয়া মুহাম্মদ, জি আল্লাহ তাআলা বলেছেন
আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে রেখে দেওয়ার জন্য, আপনি যদি আল্লাহর সান্নিধ্য চান আপনাকে নিয়ে যাওয়ার জন্য, তবে আল্লাহ আপনার সান্নিধ্য পছন্দ করেছেন। ঠিক আছে, আমি আল্লাহর কাছে চলে যাব। যাকে এই ক্ষমতা দেওয়া হয়েছিল, প্রায় যাকে এই সুযোগ দেওয়া হয়েছিল, তিনি যদি না বাঁচেন তো পৃথিবীতে কে আছে যে চিরকাল বাঁচতে পারে? এই জন্য সবচেয়ে সত্য, একদম বাস্তব সত্য কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, ঠিক না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। যেই বস্তুটা তোমাদের স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তুটা তোমাদের আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তুটা তোমাদের স্বাদ আনন্দ নষ্ট করে দেয়, ধূলিসাৎ করে দেয়, এই বস্তুটির কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, আর এটা হলো মৃত্যু। কেন? মৃত্যু স্বাদ নষ্ট করে দেয়। 10 তলা বাড়ি করেছে, কালকে 10 তলা বাড়িতে উঠবে, আজকে তার মৃত্যু হয়ে গেল, তার স্বাদ নষ্ট হয়ে গেল। কত জিনিস করেছে, কত দামি দামি আসবাবপত্র করলো, দামি দামি খাবার রেডি করলো, খাবে, হঠাৎ করে মৃত্যু তার কাছে চলে আসলো, তার স্বাদ নষ্ট হয়ে গেল। যেই জিনিস স্বাদ নষ্ট করে দেয় এটার নাম মৃত্যু। আপনার এত ক্ষমতা, আপনার এত দাপট, যেই বাড়ির ভিতরে আপনি কাউকে ঢুকতে দেন না, যেই ঘরের মধ্যে আপনি কাউকে বসতে দেন না, যেই চেয়ারে আপনার অনুমতি ছাড়া কেউ বসতে পারে না, যেই আসবাবপত্র আপনার অনুমতি ছাড়া কেউ হাত দিতে পারে না, ঠিক আপনার যখন মৃত্যু হবে তখন ওই দামি ঘর থেকে, দামি জায়গা থেকে, আপনার ক্ষমতাবান জায়গা থেকে আপনার সন্তান, আপনার পরিবার পরিজন আপনাকে টেনে বের করবে। যেই জামা আপনি গায়ে দিয়ে দাপট দেখাতেন, ওই জামা আপনার গায়ে থেকে খুলে নেওয়া হবে। একবারের জন্য বলতে পারবেন না, আমার ঘর থেকে আমাকে বের করে দিচ্ছে কেন, আমার কাপড় চোপড় আমার শরীর থেকে খুলে নিচ্ছে কেন? আপনাকে যখন নিয়ে আসা হবে, আপনাকে গোসল দেওয়া হবে, আপনি বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে যখন নাকে কানে তুলা দিয়ে আটকে দেওয়া হবে, বলতে পারবেন না আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনাকে যখন জানাজার সালাতের জন্য হাজির করা হবে, আপনি কত মানুষের জানাজার সালাত আদায় করেছেন, কিন্তু একবারের জন্য বলতে পারবেন না হায় 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 হায়, এত মানুষ আমার জানাজার সালাত আদায় করছে, আমি মানুষের জানাজার সালাত আদায় করতাম, আজকে উল্টে গেছে। আপনাকে কবরে যখন রেখে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না আজকে আমি শেষবারের মতো পৃথিবীটা দেখে নেই, পৃথিবীটা তো আর দেখতে পারবো না, শেষবারের মতো দেখে নেই। একবারের জন্য বলতে পারবেন না হে আমার আদরের মা, আমি যখন বাড়িতে থাকতাম তখন তুমি আমার খেয়াল রাখতে। আমার আদরের আব্বা, আমি যখন বাড়িতে থাকতাম তখন তুমি আমার খেয়াল রাখতে, রাত্রে আমার খেয়াল রাখতে, আমি ঠিক মতো খেয়েছি কিনা, আমি ঠিক মতো ঘুমালাম কিনা, আমি ঠিক মতো কাজ কারবার করছি কিনা, আমি রুমের মধ্যে কি করছি সব খেয়াল তুমি রাখতে। আজকে আমি মরে গেছি, আমার কোনো খবর নিচ্ছ না, আমার সাথে কবরে বাড়ছ না। এটাই চরম সত্য কথা, মৃত্যু যেটা স্বাদ নষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা স্মরণ করো। তাই জিবরাইল আমিন এসে বললেন আল্লাহর নবী যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যাবেন? মারা যাবেন। তাহলে তার ক্ষেত্রে যদি এই বাক্যটা হয়, আমাদের ক্ষেত্রে এই বাক্যটা আরো কত কঠিন হতে পারে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, মুফারিকুহু মাফারিকুহু দুটাই পড়া যায়। হে মুহাম্মদ, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, আপনি যার তার সাথে বন্ধুত্ব করতে পারেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। তার মানে আগে তিনি একটু আশার বাণী দিলেন, আপনি বন্ধুত্ব করতে পারেন। আপনার বন্ধু হতে পারে গাড়ি, আপনার বন্ধু হতে বাড়ি, আপনার বন্ধু হতে পারে বাহন, আপনার বন্ধু হতে পারে জমি জায়গার সম্পদ, আপনার বন্ধু হতে পারে কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে স্ত্রী, ভাই, যে কেউ আপনার বন্ধু হতে পারে। দুনিয়াবি, দুনিয়ার কোনো মানুষ আপনার বন্ধু হতে পারে, অথবা দুনিয়াবি কোনো জিনিস আপনার বন্ধু হতে পারে, কিন্তু মনে রাখেন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন, আর আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। আপনারা কি মনে করেন নিয়ে যেতে পারবে? জিবরাইল আমিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন, আর আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। যার সাথে খুশি বন্ধুত্ব করুন, যাকে তাকে ইচ্ছা বন্ধু বানাক, যাবে। আচ্ছা, আপনারা যাকে মনে চায় বন্ধু বানালেন, আপনি যদি মারা যান, আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনার সাথে কবরে আপনার বন্ধু যাবে? কেউ যাবে? এত সুন্দর স্ত্রী যে বলে আমি তোমাকে সারা বাঁচবো না, এত ভালোবাসার মানুষ যে বলে আমি তোমাকে সারা বাঁচবো না, এত সুন্দর মা যে বলে
হে আল্লাহ আমাকে অসুস্থ করে দাও অথচ আমার সন্তানকে সুস্থ করে দাও, সেই মাও কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সাথে যাবে না। কি যাবে? নেক আমল। কি যাবে? নেক আমল। আপনি যদি নেক আমল করেন তাহলে ওই নেক আমল আপনার সাথে যাবে, আর আপনি যদি বদ আমল করেন তাহলে বদ আমলও আপনার সাথে যাবে। এই জন্য সাবধান, আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, আপনার সাথে কিছুই যাবে না নেকি আর বদি ছাড়া। এই জন্য সাবধান। জিবরাইল আমিন বললেন, যার সাথে খুশি বন্ধুত্ব। তুমি তোমার এই বয়স নিয়ে কোন কাজে ব্যয় করেছো আমাকে বুঝাও, এই বয়স আমাকে বুঝিয়ে দাও। 60 বছর আমি আল্লাহকে বুঝাও, 60 বছর আমি রবকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত না বোঝাতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকে নড়ার অনুমতি দিব না। আগে বুঝাও, আমি তোমাকে এই জীবনের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম, 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তুমি তোমার এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো আমাকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত তোমার যৌবনকাল বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়ার অনুমতি দিব না। আগে তুমি যৌবনকাল বুঝাও। তুমি সম্পত্তি অর্জন করেছো, 10 তলা বাড়ি করেছো, 5 তলা বাড়ি করেছো, 3 তলা বাড়ি করেছো, এই টাকা কোথায় পেলে? এই উৎস কোথায় থেকে আসলো? টাকা কোথায় থেকে নিলে? কিভাবে ইনকাম করলে? আমি রবকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দিব না। তুমি এই সম্পত্তি পাওয়ার পরে, টাকা পয়সা ইনকাম করার পরে কোন পথে ব্যয় করেছো? হালাল পথে নাকি হারাম পথে? আমার পথে নাকি আমার অবাধ্যতার পথে? আগে আমাকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত না বুঝাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দিব না। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুযায়ী কি আমল করেছো? তুমি জানতে সুদ খাওয়া হারাম, তুমি কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ খাওয়া হারাম, তুমি কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে সালাত তরক করা হারাম, তুমি কি সালাত তরক করা বাদ রেখেছিলে? তুমি জানতে যাকাত না দেওয়া হারাম, তুমি কি যাকাত না দেওয়া বন্ধ করে যাকাত দেওয়া শুরু করেছিলে? তুমি যত পাপ জানতে, তুমি যত আমল জানতে, এগুলো কি করতে? আর যত পাপ জানতে, এগুলো থেকে কি বাঁচতে? আগে আমাকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তান নড়তে পারবে না। 1, তার পুরো জীবন বুঝাতে হবে। 2, তার পুরো যৌবনকাল বুঝাতে হবে। 3, তার পুরো সম্পত্তি কিভাবে উপার্জন করেছে তা বোঝাতে হবে। 4, তার সম্পত্তি কোথায় ব্যয় করেছে তা বোঝাতে হবে। 5, তার জ্ঞান অনুযায়ী কি আমল করেছে এটা বোঝাতে হবে। যতক্ষণ পর্যন্ত না বোঝাতে পারবে নড়তেই পারবে না। বাকি কাজ তো অনেক দূরের কথা, নড়ারই অনুমতি নাই। নড়ার অনুমতির জন্য 5 প্রশ্নের জবাব লাগবে। তাহলে আপনার আর আমার কি হবে? তাই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তভাবে বললেন, আল্লাহর নবী, যা খুশি কাজ করুন, যা মনে চায় তাই করুন, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন, আপনি আপনার রবের সামনে খাড়া হবেন। তাই সাবধান। নাকি আপনারা কি মনে করেন আমাদের দাঁড়াতে হবে না? আমাদের দাঁড়াতে হবে না আমাদের রবের সামনে, আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? তাহলে কি জবাব আমরা দিব? ওই জবাব কি আমরা রেডি করেছি? আমরা প্রস্তুত করেছি? আমাদের কি প্রস্তুত আছে কিনা? ইয়া মুহাম্মদ সুম্মা ক্বাল, অতঃপর তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শারাফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা রাত্রে সালাত আদায়ের মধ্যে। আপনি যদি মুমিনের সম্মান চান, যে মুমিন সম্মান কোথায় পাবে, তাহলে রাত্রে সালাত আদায় করতে হবে। মুমিনের একমাত্র সম্মান রাত্রে সালাত আদায়ের মধ্যে। যেই মুমিন রাত্রে যত সালাত আদায় করে সে আল্লাহর কাছে তত সম্মানিত। ওয়া ইজ্জুহুস্তিগনাউহু আনিন নাস, এবং তার ইজ্জত হচ্ছে মানুষের কাছে না চাওয়ার মধ্যে। মানুষের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকে না, সে আল্লাহর কাছে চায়, আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়ে থাকে। এই 5টা কথা জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। 1, কি বললেন? আপনি যা খুশি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। তাহলে এখান থেকে আমাদের মেসেজ নেওয়া হচ্ছে, আমরা যতদিন জীবন যাপন করি না কেন, কিন্তু আমাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, তাই না? তাহলে জীবন যাপনের সাথে মৃত্যুর কথাটা আমাদের স্মরণ রাখতে হবে, যে আমরা যতদিন জীবন যাপন করি, যাইতাই করি না কেন, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে মৃত্যুর কথা আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। এখান থেকে একটা মেসেজ পাওয়া গেল। 2টা মেসেজ, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন। নাকি আপনারা কি মনে করেন নিয়ে যেতে পারবেন? তাহলে এখান থেকে আরেকটা মেসেজ পাওয়া গেল, যে যার সাথেই বন্ধুত্ব করি না কেন,
আব্দুল্লাহ আমার বন্ধু হতে পারে, অমুক আমার বন্ধু হতে পারে, তমুক আমার বন্ধু হতে পারে, বাড়ি আমার বন্ধু হতে পারে, সম্পত্তি আমার বন্ধু হতে পারে, অর্থ আমার বন্ধু হতে পারে, কিন্তু আমি যখন চলে যাব তখন আমাকে সবকিছু রেখে চলে যেতে হবে, কেউ আমার সাথে যাবে না। তাহলে সাবধান, একমাত্র যদি কেউ যায় তাহলে কে যাবে? নেক আমল। এই জন্য নেক আমল করতে হবে। 3, হে নবী, আপনি যা খুশি কাজ করুন, কিন্তু মনে রাখুন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। এই জন্য আমাদের এখান থেকে মেসেজ নেওয়া উচিত, আমরা যা মনে চাই করতে পারি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন। আমরা ইচ্ছে করলে পাপ করতে পারি, জুলুম করতে পারি, অন্যায় করতে পারি, ভালো করতে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহর সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে। তাই সাবধানে আমাদেরকে কাজ করতে হবে। যেগুলো কল্যাণময় কাজ ওইগুলো আমাদের করতে হবে, আর যেগুলো অকল্যাণময় কাজ সেইগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। 4, অবশ্যই আমরা যদি সম্মান চাই তাহলে আমাদেরকে রাত্রে সালাত আদায় করতে হবে। 5, যদি আমরা ইজ্জত চাই তাহলে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ মুখাপেক্ষী হতে হবে। এই হাদিসটা শুআবুল ঈমান তার কিতাবে এনেছেন 10,058 নম্বরে, এবং কানজুল উম্মাল তার কিতাবের 21,388 নম্বরে, এবং ইমাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনে এনেছেন 7,921 নম্বরে, এবং তিনি সহি বলেছেন। এবং আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহায়ের 831 নম্বরে এনেছেন, এবং তিনি ওই হাদিসটিকে সহি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই জিবরাইলের এই নসিহত আমল করার তৌফিক দান করেন। অবশ্যই আমরা মৃত্যুর কথা স্মরণ করব, অবশ্যই আমরা মনে রাখবো আমাদের সবকিছু রেখে চলে যেতে হবে, অবশ্যই আমরা মনে রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে।